গভীর সমুদ্রের নীরবতা হঠাৎ ভেঙে গেছে। কোটি কোটি প্রাণী পাগলের মতো ভেসে উঠছে ওপরে, কিন্তু কেন? তো চলুন তাই জানার চেষ্টা করি আজকের ভিডিওতে। কিছুদিন আগে প্রায় 150টি কিলার হোয়েল হঠাৎ করে অস্ট্রেলিয়ার টাসমানিয়া দ্বীপের সমুদ্র সৈকতে দেখা যায়। এদের মধ্যে কিছু মারা গিয়েছিল, আর কিছু এতটাই ভীত হয়ে পড়েছিল যে ধাক্কা দিয়েও তাদের পানিতে ফেরানো যায়নি। অথচ এই কিলার হোয়েলই তো সমুদ্রের 1 কিলোমিটার গভীরে রাজত্ব করে, যাদের দেখে অন্য সব প্রাণী ভয়ে দূরে সরে যায়। তাহলে এরা নিজেরাই কেন এত ভয় পেল? এর ঠিক পরপরই ভারতের ওড়িশা উপকূলে 7 লাখেরও বেশি কচ্ছপ ভিড় জমায়। আশ্চর্যের বিষয় হলো, এই কচ্ছপগুলো এমন এক প্রজাতির যারা সাধারণত মেক্সিকোর কাছে সমুদ্রের 150 মিটার গভীরে থাকে। তাহলে তারা প্রায় 9000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হঠাৎ ওড়িশা এলো কেন? একইভাবে কেরালার উপকূলে হাজার হাজার মাছ উঠে আসে, সেখানেই তারা ছটফট করতে করতে মারা যায়, কিন্তু সমুদ্রে আর ফিরে যায় না। মেক্সিকোর সৈকতে আবার এক অদ্ভুত প্রাণী ধরা পড়ে। প্রায় 6 মিটার লম্বা সেই মাছের শরীর ছিল রাবারের মতো, আর তার চামড়া ঝকঝকে করছিল। এটা কোনো সাধারণ মাছ নয়, গভীর সমুদ্রের বাসিন্দা। কিন্তু আজকাল বিশ্বের বিভিন্ন দেশের উপকূলে এই ধরনের গভীর সমুদ্রের মাছ মৃত অবস্থায় ভেসে উঠছে। প্রাচীন বিশ্বাসে বলা হয়, এদের এমনভাবে ওপরে আসা মানে বড় কোনো বিপর্যয় ঘনিয়ে আসছে। তাহলে কি এর পেছনে আছে সেই লিভিয়াথনের হাত? হ্যাঁ, সেই পৌরাণিক সমুদ্র দানব যার সম্পর্কে বলা হয় সেই বারমুডা ট্রায়াঙ্গেলের শতাধিক জাহাজ ডুবিয়েছে এবং হাজারো প্রাণ কেড়ে নিয়েছে। যদি এই লিভিয়াথন এখন সত্যি জেগে উঠে ওপরে আসে, তাহলে তা ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনতে পারে। তাহলে কি মানব সভ্যতার জন্য এক ভয়াবহ বিপদ অপেক্ষা করছে? পৃথিবীর 71% অংশ সমুদ্রে ভরা, অথচ আমরা মানুষ এখন পর্যন্ত এর মাত্র 5%ই অনুসন্ধান করতে পেরেছি। বাকি 95% এখনও অজানা রহস্যে ঘেরা। সমুদ্রের সবচেয়ে গভীর স্থান হল মারিয়ানা ট্রেঞ্চ, যাকে চ্যালেঞ্জের ডিপও বলা হয়। এর গভীরতা 11,000 মিটার, অর্থাৎ সেখানে মাউন্ট এভারেস্টকেও ফেললে পুরোপুরি ডুবে যাবে। এত গভীরে সূর্যের আলো পৌঁছায় না, চারপাশ একেবারে অন্ধকার, আর এমন চাপ যে 1 সেকেন্ডেই মানুষের শরীর টুকরো টুকরো হয়ে যাবে। এই ভয়ঙ্কর পরিবেশে বাস করে বিস্ময়কর সব প্রাণী, যেমন গভীর সমুদ্রের অ্যাংলার ফিশ। মাথার সামনে ছোট্ট এক ঝলমলে আলো থাকে, যেটা দেখে শিকার তার দিকে ছুটে আসে, আর সঙ্গে সঙ্গেই সে শিকারকে গিলে ফেলে। একে গভীর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী বলা হয়। সাধারণত তারা 1 কিলোমিটার গভীরে থাকে, অথচ কিছুদিন আগে ক্যানারি দ্বীপের কাছে এটিকে উপরে ভেসে উঠতে দেখা গেছে। সম্প্রতি রাশিয়ার এক জেলের হাতে ধরা পড়া এক অদ্ভুত মাছ, যার শরীর দেখতে মানুষের মস্তিষ্কের মতো। ভিডিও ছড়িয়ে পড়তে অনেকে একে এলিয়েন ভেবেছিল। পরে জানা যায় এটা আসলে স্মুথ লাম্পফিশ। কিন্তু প্রাচীন বিশ্বাসের সবচেয়ে ভয়ঙ্কর হলো ওয়ারফিশের ওপরে ওঠা। ইতিহাসে বহুবার দেখা গেছে এই মাছ উপকূলে আসার পরপরই ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। যেমন 15 শতকে গ্রিনল্যান্ড আর আইসল্যান্ডের নাবিকেরা প্রথমবার এই মাছ দেখে আতঙ্কিত হয়েছিল। কয়েকদিনের মধ্যেই সেখানে এক প্রচণ্ড ঝড় এসে অসংখ্য জাহাজ ডুবিয়ে দেয়। 1855 সালে জাপানের জেলেরা রূপালী ঝকঝকে ওয়ারফিশ দেখেছিল। কিছুদিন পরই টোকিওতে এক ভয়াবহ ভূমিকম্প হয়, যা পুরো শহর ধ্বংস করে দেয়। তখন থেকে জাপানিরা বিশ্বাস করে, সমুদ্রের দেবতা যখন রাগান্বিত হন, তখন ধ্বংসের আগে সতর্ক বার্তা হিসেবে এই মাছগুলোকে উপরে পাঠান। 2011 সালের ফেব্রুয়ারিতেও জাপানের বহু উপকূলে ডজন ডজন ওয়ারফিশ উঠে আসে। আর তা ঠিক পরেই ঘটে ভয়ঙ্কর সুনামি, যা 20,000 মানুষের প্রাণ কেড়ে নেয়, লক্ষাধিক মানুষকে গৃহহীন করে এবং কয়েকশো বিলিয়ন ডলারের ক্ষতি ঘটায়। তাহলে এখন যেসব গভীর সমুদ্রে প্রাণী উপরে উঠে আসছে, তাকে কোনো আসন্ন বৈশ্বিক বিপর্যয়ের সংকেত? বিজ্ঞানীরা বলছেন এর জন্য দায়ী মানুষ নিজেই। কেননা প্রথমত গ্লোবাল ওয়ার্মিং। সমুদ্রের উপরের পানি গরম হচ্ছে, আর সেই গরম নিচে ছড়িয়ে পড়ছে। ফলে গভীর সমুদ্রে অক্সিজেন কমে যাচ্ছে, প্রাণীরা শ্বাস নিতে পারছে না, তাই তারা উপরে উঠে আসছে। দ্বিতীয়ত প্লাস্টিক দূষণ। প্রতি বছর প্রায় 12 মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রে ফেলা হচ্ছে, প্রাণীরা সেই প্লাস্টিক খেয়ে মারা যাচ্ছে। তৃতীয়ত গভীর সমুদ্রের খনন। তেল, গ্যাস আর কয়লার জন্য সমুদ্রের নিচে ক্রমাগত খনন চলছে। এতে পানির ভারসাম্য নষ্ট হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, আর প্রাণীরা বাধ্য হচ্ছে উপরে আসতে। এছাড়া গভীর সমুদ্রের নিচে টেকটনিক প্লেটের নড়াচড়া হলে
প্রাণীরা ভয়ে উপরে চলে আসে। বহুবার ওয়ারফিশের ভেসে ওঠার পরপরই ভূমিকম্প বা সুনামির মতো ঘটনা ঘটেছে। অর্থাৎ সামনে ভয়ঙ্কর কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটতে চলেছে কিনা সেটা সময়ই বলবে। তবে প্রাচীন বিশ্বাসে অনেকে মনে করে এগুলো হচ্ছে সেই লিভিয়াথানের জাগরণের ইঙ্গিত। বাইবেলে জব অধ্যায় 41-এ লিভিয়াথানের বর্ণনা পাওয়া যায়। সেখানে লেখা আছে, তুমি কি লিভিয়াথানকে হুক দিয়ে ধরতে পারো? তার নিঃশ্বাস থেকে আগুন বের হয় আর তার চোখ জ্বলন্ত অঙ্গারের মতো দীপ্ত। ঈশাইয় 27-এও আলা আছে যে একদিন প্রভু তার শক্তিশালী তরবারি দিয়ে সেই কুণ্ডলী পাকানো সমুদ্র দানবকে ধ্বংস করবেন। কিন্তু যদি এই পৌরাণিক দানব সত্যি থাকে আর গ্লোবাল ওয়ার্মিং তাকে জাগিয়ে তোলে, তাহলে কি আমরা তার মোকাবেলার জন্য প্রস্তুত? তাহলে কি মানুষ নিজেরাই নিজেদের ধ্বংসের কারণ হবে, নাকি এখনো সময় আছে বিপর্যয় ঠেকানোর? তো আপনি কি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার করুন এবং এমনই আকর্ষণীয় ডকুমেন্টারির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিন। দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।